প্রথম সোমবার, আগামী দিন যে প্রথম সোমবার আসছে, এই প্রথম সোমবার আপনারা কি দেবেন শিবলিঙ্গে? প্রথম সোমবার দেবেন আপনারা আতপ চাল। কতটা? এইদিকে আপনার হাতে যতটা মুষ্টি হয়, এটাকে শিব মুষ্টি বলে, তাকাবেন সবাই, এটা শিব মুষ্টি। হাতে যতটা, খুব মায়েরা মনে রাখবেন, এগুলো আপনাদের কর্তব্য আছে। কি আপনারা এই আগামী সোমবার থেকে চালু করবেন। হাতে একটু আতপ চাল নেবেন, যতটা মুষ্টিতে ধরে। শিবকে স্নান করানোর পরে তার মাথাতে শিবলিঙ্গে কি দেবেন? আতপ চাল। প্রথম সোমবার। শ্রাবণ মাসে শিব পুজো হয়, কিন্তু শিবলিঙ্গ পুজো হয় না অমাবস্যার দিনে। কেন? অমাবস্যার দিনে শিব শ্মশানে থাকে। এইদিকে অন্যান্য মাসে অমাবস্যার দিনে শিবলিঙ্গ পুজো করা হয় না, শিবলিঙ্গে জল ঢালা হয় না, শিব শ্মশানবাসী। কিন্তু শ্রাবণ মাসে কোনো পক্ষ নাই, কোনো কাল নাই, কোনো তিথি নাই, কোনো নক্ষত্র নাই। শ্রাবণ মাস প্রত্যেকটা দিন আপনি শিবলিঙ্গে জল ঢালবেন। কি অমাবস্যা কি পূর্ণিমা, যে কোনো দিন আপনি জল ঢালতে পারবেন। আপনারা চেষ্টা করবেন শ্রাবণ মাসটা গোটাটাই নিরামিষ খাবার জন্য। শিব হচ্ছে পরম বৈষ্ণব, বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। মায়েদের কাছে বলে যাব, এই শ্রাবণ মাসটা খুব মাহাত্ম্য আছে। চেষ্টা করবেন বাড়িতে শ্রাবণ মাস নিরামিষ খেতে। যদি কেউ গন্ডে পিণ্ডে খান, আপনার ইচ্ছা হয় বাজার গেলেই মাথা খারাপ হয়ে যায়, তাহলে শুনে রাখুন, শ্রাবণ মাসে আপনার অন্তত একটা কাজ করবেন, প্রত্যেকটি সোমবার কিন্তু বাড়িতে যেন নিরামিষ হয়। এই অনুরোধ আমার মায়েদের সামনে করা রইল। আপনারা দায়িত্ব নিয়ে করবেন। শ্রাবণ মাসে যতই কুটুম্ব আসুক, আপনি সোমবার দিন বাড়িতে নিরামিষ করবেন। এদিকে তাকান, প্রতি সোমবার। শিবের মূর্তিতে পুজো করলে কোনো মঙ্গল হয় না। শিবের মূর্তিতে পুজো করলে কোনো মঙ্গল নেই, শাস্ত্র বলছে। কিন্তু শিবলিঙ্গে পুজো করলে আপনার লাভ আছে। তাহলে আপনি বলবেন শিবমূর্তি পুজো হয় না? অবশ্যই হয়, বছর একবার। কোন দিন? যেদিন দেখবেন শিবরাত্রি, সেদিন শিবের পুজো হয়। মূর্তিতে পুজো করতে পারেন, কিন্তু একা শিবকে পুজো করবেন না, শিবের পাশে পার্বতীকে দেবেন, তবে কিন্তু পুজো করা আপনাদের সার্থক হবে। শ্রাবণ মাসে একটা কথা বলে যায় মায়েরা, যে যেখানে বসে আছেন, শ্রাবণ মাসে আপনারা শিবের পুজো করবেন, শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। ভালো করে শুনবেন, শিবকে যখন স্নান করাবেন, তখন শিবলিঙ্গের নিচে একটা পাথরের পাত্র কিংবা তামার পিতলের পাত্র, থালা দেবেন। এবার দেখুন, জলটা যখন ঢালবেন তার আগে কিন্তু আপনাকে কাজ করতে হবে পঞ্চামৃত। কি কি? দুধ, ঘি, দই, চিনি আর কি মধু, এই পাঁচটা একসঙ্গে মিশিয়ে শিবলিঙ্গে মাখিয়ে দেবেন। দেখবেন বাজার থেকে ভস্ম কিনতে পাওয়া যায়, ওই ভস্মটাও শিবলিঙ্গে মাখাতে পারেন। শেষে আপনি গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে শিবকে ধুয়ে মুছে পরিষ্কার করবেন। আপনারা যেমন বৈশাখ মাসে তুলসী গাছে জলের ধারা দেন, সবচাইতে মঙ্গল হয় আপনাদের যদি শিবলিঙ্গ রেখে দুটো বাঁশের ছোট্ট ছোট্ট ডান্ডা তৈরি করে একটা ছোট্ট মাটির হাঁড়ি নিয়ে যদি কি দিতে পারেন, জলধারা শিবলিঙ্গে দিতে পারেন, গোটা শ্রাবণ মাসটা আপনার কিন্তু বিরাট মঙ্গল হয়ে যেতে পারে। সবাই শুনবেন, শিবলিঙ্গে যখন আপনি শিব পুজো করবেন, লিঙ্গ পুজো করবেন, তখন মাথায় রাখতে হবে তার গোটা পরিবারটাকে পুজো করতে হবে। সামনে রাখবেন নন্দী, যদি পারেন ষাঁড় নন্দীকে রাখতে পারেন, খুব উপকার হয়। যদি পারেন তাহলে আপনি সেদিন গণেশ, কার্তিক এবং মা দুর্গাকে সামনে রাখবেন। গোটা পরিবারটাকে পুজো করলে গোটা শ্রাবণ মাসে আপনার কিন্তু শুধু শিবলিঙ্গ পুজো করবেন তা নয়, আপনি সামনে দুর্গা ছবি রাখতে পারেন, কোনো ক্যালেন্ডার রাখতে পারেন কিংবা মূর্তি রাখতে পারেন, আপনি গণেশ কার্তিকের ছবি রাখতে পারেন, ওদেরকেও একটু পুজো করতে পারেন। গোটা পরিবারকে পুজো করলে বাবা শিব কিন্তু খুশি হয়ে যায়। আচ্ছা, কিন্তু কিছু মনে করবেন না, একবার জোরে উলুধ্বনি দিন তো। হ্যাঁ, আপনার পাশে যে ঘুমোবে সে মাঝে মাঝে জেগে যাবে। এই মন্ত্র দিলে কাজ আছে। তবে মায়েদের একটা সুবিধা আছে, কি বলুন তো? দেখবেন বাবাদের সুবিধা নয়, মায়েদের সুবিধা আছে, মাঝে মাঝে মশলা না দিলে জাগবে না, মশলা দিতে হবে। তো দেখতে পাচ্ছি কোনো মা দেখছি যাদের ঘুম আসছে, খুব চালাক আছে আর কি, মাথার কাপড়টা এরকম করে নিচ্ছে। পাশের মেয়ে বলছে, দিদি তুমি ঘুমোচ্ছ? বলে ঘুমোই না, আমি ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করো না লম্বা হয়ে পড়ে যাবে, তখন আবার তুলে নিয়ে যেতে হবে। তাই বারবার বলবো, কীর্তন যখন শুনবেন সজাগ করে শুনবেন। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, আমি রূপের কথা বলতে গিয়ে একটা ছোট্ট কথা বলি। ভগবান কোথায় থাকে কেউ বলতে পারবেন? রূপের কথা যখন বলছি, ভগবান কোথায় থাকে কেউ বলতে পারবেন?
ওপরে না না, একজন দেখাচ্ছে ওইখানে, একজন দেখাচ্ছে এইখানে, একজন দেখাচ্ছে ওইখানে, সব জায়গায় দেখাচ্ছে। একটা ছোট্ট কথা বললেই বুঝতে পারবেন ভগবান কোথায় থাকে, এখনই প্রমাণ হয়ে যাবে। দেখুন কি সুন্দর শিক্ষা আছে, শিক্ষামূলক কথা, প্রতিটি কথার মধ্যে একটা যুক্তি আছে এবং শিক্ষা আছে, শোনার পর বিচার করবেন এটা কথা ঠিক কিনা। একটা রাজা, তিনি চারিদিকে মন্ত্রী ঢোল বাজিয়ে চারিদিকে খবরটা দাও, খবর বলে কি, রাজা সিদ্ধান্ত নিয়েছে আমার একটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারলে আমি একবারে ওকে গোটা রাজত্ব দিয়ে বৃন্দাবনে চলে যাব। এখন লক্ষ্য করুন মায়েরা, কত পণ্ডিত এলো গেল না যায় তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর হলো না। রাজা প্রশ্ন করলো যে ভগবান কোথায় থাকে, এত তো পণ্ডিত এলো, জ্ঞানী এলো, উত্তর দিতে পারলো না, রাজার মনোমত হলো না। এখন মন্ত্রী যখন খুঁজে খুঁজে বেড়াচ্ছে কে পণ্ডিত আছে, এত পণ্ডিত এলো, পারলো না। মন্ত্রী যখন রাজবাড়িতে ঢুকছে গালে হাত দিয়ে, একটা ভিখারি ছেলে পোড়া রুটি খাচ্ছিল ছেঁড়া কাপড় পরে, ও জিজ্ঞেস করছে মন্ত্রী রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি? বলে কেন? তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালা, তোর হলো পেটের জ্বালা, পেট ভরে খাবি যদি একটা প্রশ্নের উত্তর দিবি। ছেলে বলল একবার বলো না প্রশ্নটা, যদি আমি পারি। এই তুই স্কুলে পড়েছিস? বলে স্কুলে গন্ডিতে পা দি নাই। তাহলে পারবি কি করে? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য অমূল্য রতন। হ্যাঁ, আমি চেষ্টা করব। ভগবান কোথায় থাকে? ছেলে বলল এর মতো সহজ উত্তর আর আছে? মন্ত্রীর গালে হাত। এত বড় বড় পণ্ডিত এলো, বেটা কেউ পারলো না। আর এই ভিখারি ছেলেটা পোড়া রুটি খাচ্ছে ছেঁড়া কাপড় পরে, ও বলছে আমি পারবো। আর যেই না বলছে তাহলে চল রাজবাড়িতে, যেই না রাজবাড়িতে নিয়ে গেল, ওখানে কি হচ্ছে? না না, ওখানে নয়, রাজার বাড়িতে। মানে ভিখারি ছেলেটা ছেঁড়া রুটি নিয়ে ঢুকে গেছে ছেঁড়া কাপড় পরে। আপনার চমকে যাবেন না, ওইখানে নয়। আর যার দিকে তাকাচ্ছি সে তো ভয়ে বসে দিয়েছে আর কি, না বসার কোনো দরকার নেই। শুনবেন, এখন যেই না ছেলেটি রাজবাড়িতে ঢুকেছে, সঙ্গে সঙ্গে রাজা প্রশ্ন করলো, এই কে তুই? আমি ভিখারি। ভিখারি? তা কি জন্য এসছিস? তোমার প্রশ্নের উত্তর দিতে। কেমন ভিখারি? আমি দিনই ভিখারি। আমি দিনই ভিখারি। রাজা মশাই নাইকো করি করি, আমায় একটি পয়সা আমি দিনই ভিখারি, নাইকো করি একটি পয়সা, আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও। ওই আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও। সারাদিন রাস্তা রাস্তায় ঘুরলাম, পয়সাই পাইনি। কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি, আজ কারে না পথিক হেরি, নয়নে না ঝরে বাড়ি, আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা নিতাই গো, আমি দিন ভিখারি নাইকো করি একটি পয়সা দাও। তোকে আর ভিক্ষা করতে হবে না। বলে কেন? এই প্রশ্নের উত্তর দিলে আর কোনো শুনবেন ভালো করে। ছেলে বললো একবার প্রশ্নটা বলুন। তখন বলছি যে ভগবান কোথায় থাকে? ছেলে বলছে বলবো 5 মিনিট পর। বলে কেন? অনেক দূর থেকে এলাম তো হাঁপিয়ে গেলাম, একটু শরবত হবে? একে আছিস? একটু শরবত দিস তো। এই জন্য শরবত দিয়েছে, মায়েরা গ্লাসটা দিয়েছে। অমনি ছেলে বললো রাজা মশাই এটা শরবত? বলে হ্যাঁ। তবে চিনি কই? শরবত করার পর চিনি খুঁজে পান? জোরে বলুন। ছেলে কেমন প্রশ্ন করছে, রাজা মশাই যদি শরবত হয় তাহলে চিনি কই? তখন রাজা বলছে মন্ত্রী আচ্ছা পাটি ধরে এনেছো তুই, হ্যাঁ? বলছে চিনি কই? এই বেটা, এই জন্য তুই পড়াশোনা করতে পারিস না, তুই কলেজে বিয়ে পাস করে ফেলতিস। আরে জলের মধ্যে চিনি আছে, খালি চোখে তাকা যায় না, চুমুক দিলেই বোঝা যায় চিনি আছে। ভগবান, ছেলেটি বলছে প্রভু রাজামশাই ভগবান এই গ্লাসটার উত্তরে কিন্তু আছে। বলে কিরকম? জলের মধ্যে চিনি আছে যেমন খালি চোখে দেখা যায় না, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে চিনির মতো ছড়িয়ে আছে, যে যেন ভক্তির চুমুক দেয় ভগবানকে সেই জন। ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। কাঞ্চনা বলে বিষ্ণু প্রিয়ারে, তোর এই মনের অবস্থা আমার ভালো লাগে না,
তুই মন গোমরা করে বসে থাকিস, বল বল বিষ্ণুপ্রিয়া তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া বলছে তোকে তো আমি সব খুলে বললাম, আমি যে গৌরাঙ্গের রূপই দেখলাম, পৃথিবীতে কারো সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু বিষ্ণুপ্রিয়া কি কাঞ্চনা বলল তোর তোর গৌরের সঙ্গে 5টা জিনিসের তুলনা করব, গুনবেন? অঙ্কটা আমি কাঁচা, গল্প করবেন না। এইদিকে এইদিকে গুন, এই যে মাসি এইদিকে, কীর্তনটা এইদিকে হচ্ছে, এইদিকে তাকালেন। আজকে ভালো লাগছে কেন বলুন তো? আপনাদের এখানে এসে গত বছর ভালো লেগেছে, এবছর ভালো লাগে কেন? অনেক লোকের সামনে চিৎকার করতে হয় তখন প্রচন্ড, একবার পার্টির নেতার মতো। কেন? ওইখান থেকে বহু দূর লোক বসে থাকে, আর এখানে বেশ একটা ঘরোয়া ব্যাপার, ভালো লাগছে দেখতে সবাইকে। আপনার সামনে বসে আছেন তো ফাঁকি দিলেই ধরে ফেলবো, আর দূরে বসলে কোনো অসুবিধা ছিল না। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়া বলছে 5টা জিনিসের তুলনা কি করবি? কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা করব। বিষ্ণুপ্রিয়া বলছে তুলনা কর। কাঞ্চনা বলছে আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌরী বিদ্যুৎ চমক দিলে ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনারে তোর হলো না। বলে কি? গৌরী বিদ্যুৎ চমক দিলে আমি জানি ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়, আর আকাশের বিদ্যুৎ চমক দিলে পৃথিবীর অন্ধকার দূর হয়। কিন্তু আকাশের বিদ্যুৎ চমক দিলে মাঝে মাঝে মানুষের মৃত্যু হয়, কিন্তু গৌরী বিদ্যুৎ চমক দিলে মৃত ব্যক্তির প্রাণ ফিরে পায়। শ্রীবাসের একমাত্র পুত্র যেদিন মারা গেল, মহাপ্রভু নামের দ্বারা মৃত ব্যক্তির প্রাণ ফিরিয়ে দিল। কাঞ্চনা বলছে হলো না? বলে না। তাহলে একটা হলো না, 2 নম্বরটা কি? তোর গৌরের সঙ্গে ফুলের সঙ্গে তুলনা করব। ফুল দেখতে সুন্দর, গৌর দেখতে সুন্দর। বিষ্ণুপ্রিয়া বলছে হলো না। ফুলের মধ্যে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটা পোকা থাকে না। আমার গৌর ফুল নিষ্কণ্টক ফুল, তাই নাকি? ব্রাহ্মণ যখন মন্দিরে ভগবানকে পুষ্প দেয়, ফুল দেয়, তখন পুষ্প শুদ্ধিকরণ মন্ত্র বলে দিতে হয়। কিন্তু আমার গৌরের নাম করতে গেলে কোনো শুদ্ধির দরকার হয় না। খাইতে শুইতে যথা তথা নিতাই গৌর হরি বল বলে। তবে একটা কথা ফাঁকে বলে যায়, যারা কিছু মনে করবেন না। রাস্তা দিয়ে অনেকে দেখবেন জুতো পরে মালা জপতে জপতে মর্নিং ওয়াক করে। শুনবেন ভালো করে, মর্নিং ওয়াক করে, ভালো করে শুনবেন। কূর্ম পুরাণের উপরিভাগ 18 অধ্যায়, আমি একবারে নাম করে করে বলে দিলাম। কূর্ম পুরাণ উপরিভাগ 18 অধ্যায় পরিষ্কার করে বলছে যে মালা জপ যদি কেউ রাস্তায় করতে করতে যায়, দোকানে জিনিস কিনতে কিনতে জপ করে, কথা বলতে বলতে জপ করে, বলছে কথা বলিতে বলিতে জপ করা যাইবে না। এই বেটা হরে কৃষ্ণ, তোর বেগুনের দাম কত? একদিকে নাম জপছে, একদিকে বেগুনের দাম করছে। নাম বেগুন, বেগুন কোনো গুণ থাকবে না, দাম নেই। এই এক মেলা জপ করুন, তাতে লাভ আছে। 18 মেলা সারাদিন ধরে জপ করলেন আপনার কোনো লাভ নেই, কারণ আপনি আইনে করছেন না তো, নিয়মে করছেন না। আবার বলছে কি মাথা উঁচু করে যাইতে যাইতে জপ করা যাইবে না, মাথা দোলাইতে দোলাইতে জপ করা যাবে না। আমি আবার বললাম কি, কূর্ম পুরাণ উপরিভাগ 18তম অধ্যায় মিলিয়ে দেখবেন। ক্যামেরা হচ্ছে হাজার হাজার 10 একসঙ্গে, একটা ক্যামেরাতে গান ছাড়ার পর একসঙ্গে 10 লাখ লোক দেখে। এই গানটা ছাড়ার পর 10 লাখ লোক দেখবেন। এই 10 লাখ লোক কিন্তু কমেন্ট করবে যে আমি কি বললাম। আমি যদি ভুল বললাম তাহলে ওনারা আমাকে বলবেন আপনি ভুল বললেন। এই জন্য আমি সাহস করে বলতে পারলাম, ওনারা বলতেই পারবেন না, মিলিয়ে দেখে নেবেন। একবারে শাস্ত্রের রেফারেন্স দিয়ে বললাম। তাহলে আপনি জপ, মালা জপ আপনি এক জায়গাতে বসে খুব ধীর স্থির ভাবে করতে হবে আপনাকে। সেই সময় কিন্তু কেউ কোথাও থাকবে না, একবার জপ এক জায়গাতে। কিন্তু আপনাকে নাম সব সময় করতে পারেন, নাম একবারে সবসময় করতে পারেন, যেতে খেতে শুতে সব সময়। এমনকি পায়খানা ঘরে বসে কেউ যদি নাম করে তাতে কোনো অসুবিধা নেই, কেন? নামের কোনো অপবিত্রতা নাই। সবাই লক্ষ্য করুন। বিষ্ণুপ্রিয়া বলছে তাহলে হলো না? বলছে না, হলো না। তাহলে এক কাজ কর, দুটো হলো। কি মায়েরা? ফুলের সঙ্গে তুলনা করলো, আর কার সঙ্গে তুলনা করলো? জোরে বলবেন। আর কার সঙ্গে? প্রথমটা কার সঙ্গে? কার সঙ্গে? বুঝতে পারলাম না। বিদ্যুৎ। আচ্ছা, 3 নম্বর, বিষ্ণুপ্রিয়াকে কাঞ্চনা বলছে তোর গৌরের সঙ্গে আকাশের সূর্যের তুলনা করলাম। বলে কি করে তুলনা করলি? আকাশের সূর্য উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর হয়, আর তোর গৌর সূর্য উদয় হলে
ভক্তের হৃদয় অন্ধকার দূর হয়। বলছে হলো না, বলে কেন? আকাশের সূর্য উদয় হলে মানুষ তার তাপে ঝলসে যায়, কষ্ট পায়, কিন্তু গৌর সূর্যের আলো ভেতরে ঢুকলে তাহলে ভেতরে শীতল হয়ে যায়। হলো না? বলে না, 3 নম্বর হলো না। তবে চাঁদের সঙ্গে তুলনা করি। চাঁদ, চাঁদ, বলে হ্যাঁ। কেন চাঁদের সঙ্গে? কেন? আকাশের চাঁদের সঙ্গে তোর গৌরের তুলনা করব। সঙ্গে কেন বললো? আকাশের চাঁদ উদয় হলে পৃথিবী ঠান্ডা হয়ে যায়, আর গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় ঠান্ডা হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে তাও হলো না। আকাশের চাঁদের কলঙ্ক আছে, 27টা স্ত্রীকে বিয়ে করার পরও নিজের গুরুপত্নীকে হরণ করেছিল, তাই তার কলঙ্ক হয়েছিল। কিন্তু সবাই লক্ষ্য করুন, গৌর চাঁদের কোনো কলঙ্ক নাই। আকাশের চাঁদ কেবল রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিবা রাত্র উদয় হয়ে যায়। মায়েরা সবাই তাকান, আকাশের চাঁদ যখন উদয় হয় পূর্ণিমার দিন দেখে নেবেন, এক ধরনের পাখি গোল হয়ে ঘুরতে ঘুরতে ওপর দিকে যায়, আবার গোল হয়ে ঘুরতে ঘুরতে নিচের দিকে যায়। এদের নাম কি? চকর পাখি। কেন? চাঁদের সুধা পান করবার জন্য। হ্যাঁ, ছুটে ছুটে যায়, আবার ছুটে ছুটে আসে। আপনারা কোথায় এসছেন? গৌর চাঁদের সুধা পান করবার জন্য। ভক্ত চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো, চকর পাখির উদয় হয়, ভক্ত চকর পাখি উদয় হয় গো। গৌর চাঁদের সুধার লাগি ভক্ত উদয় হয় গো, গৌর চাঁদের শিবই লাগি চকর পাখি উদয় হয় গো, আজ গৌর চাঁদের উদয় আগে, চকর পাখি উদয় হয় গো, আজ গৌর চাঁদের উদয় আগে, চকর পাখি উদয় ভক্ত চকর পাখি উদয় হয় গো। তাহলে চাঁদের সঙ্গে হলো না? বলছে না না, একটা বাকি রইল। কোনটা? সোনার সঙ্গে। গৌরের গায়ের রং কাঁচা সোনা, আর সোনারও রং সোনা, দেখতে একই রকম, তাই তুলনা করলাম। বলছে না, হলো না। কেন? বলছে যদি কেউ রাস্তা দিয়ে সোনা পড়ে যায় অন্ধকারে, চোর ডাকাতের ভয় থাকে, কিন্তু গৌর সোনাকে কেউ যদি একবার সঙ্গে করে যায় তার কোনো ভয় থাকে না। বলে হলো না? বলছে না। তাহলে এক কাজ করব। বিষ্ণুপ্রিয়া বলছে আমি ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি, আমি গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব যেখানে যা। আমার গৌর রতন কোটি যতন রাগিব হিয়ার মাঝে, গৌর বরণ করিব ভূষণ যেখানে যাস মাঝে। গৌর বরণ, গৌর রতন করে যতন রাগব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যান। পূজা যে গৌর রতন কোটি যত রাখিব হিয়ার মাঝে, গৌর বড় করব যেখানে জিতানি। গৌর বরণ মাটি দিয়া কাঞ্চন রে, কাঞ্চন রে, কি বলবো বড় সখী রে, সখী রে, সখী রে, সখী রে, গৌর বরণ মাটি দিয়া গোড়া লিখব খাই ফুলমূল সবে উপারিয়া ভাসাবো গঙ্গায়। আরি কুরবান সব করিয়া ভাসাবো গঙ্গা, আমার
জাতি কুল মোলা আমি জাতি কুল মনে রাখিব না রে। জাতি কুল মোলা রাগিব না রে। আজি জাতি কুল মোলা আমি রাখিব না রে। আসাব গঙ্গার জলে জাতি কুল মোলার রাগিব না রে। আমি ভাসাবো গঙ্গার জলে যে গৌর তোমার গোলাম আজ জাতি কুল মোলা রাখিব না রে। ওগো গৌরী তোমার গোলাম আজ জাতি কুল মোলা রাখিব না ও রে। গৌরী তোমার গোলাম রে। জাতি কুল মোলা রাখিব না রে। আমারি কুল মারছব মারিয়া ভাসাবো গঙ্গা। উজাড় কুল মোলা রাখিব মারিয়া যাব গঙ্গার জলে। মহাপ্রভু বাণী গৌরচন্দিকা শেষ করবো। মহাপ্রভু বাণী 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। চৈতন্য চরিতামৃতে চৈতন্য চরিতামৃতে পরিষ্কার বলা আছে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। কিছু মনে করবেন না। এই গৌরাঙ্গ মহাপ্রভুর গুণগান গাইতে গিয়ে গৌরচন্দিকা শেষ করবার আগে একটি কথা শুধু আপনাকে বলে রাখি, যে যেখানে বসে আছেন মন দিয়ে শ্রবণ করবেন। আপনারা সব কানে ফু নিয়েছেন? আপনারা কানে ফু নিয়েছেন? কানে ফু, এইদিকে তাকাবেন। কানে ফু নিয়েছেন? ফু অনেকে বুঝতে পারছেন না ফু মানে কি। ফু মানে বুঝতে পেরেছেন? হ্যাঁ, এতক্ষণে বুঝতে পেরেছে। খোঁচাখুচি করতে করতে বুঝতে পেরেছে। হ্যাঁ, ফু নিয়েছেন। আচ্ছা, এদিকে 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 এই যারা গুরু, কিছু মনে করবেন না। আগেকার দিনে মায়েরা কাঠের উনুনে রান্না করতো, হঠাৎ আগুনটা নিভে যেত আর মায়েরা কি করতো, ফু দিয়ে দিত। তার মানে কি, আগুন জ্বলে যেত। আগুন ছিল তার মানে চাপা ছিল, ছাই চাপা দিয়ে নাকি। তাহলে আমাদের প্রত্যেকটা শরীরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, কামনা বাসনার ছাই চাপা দেওয়া আছে। কিন্তু গুরুর কাছ থেকে ফু নিতে পারে, নিতাই গৌর হরি বল বলে তার কামনা বাসনা সব দূর হয়ে যেতে পারে। আসুন সবাই মিলে আমরা গাইবো একসঙ্গে, সবাই মিলে ভজ গৌরাঙ্গ, সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। হরি তো হরি বল। ভজ গৌরাঙ্গ সবাই তালি দিয়ে, তালি দিয়ে। গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামি রে। দাদা আমায় বলেছিলেন যতই বৃষ্টি হোক না কেন তুমি ঝোপে ঝাড়ে যেখানেই করবে তোমার ভক্ত কিন্তু ঠিক আসবে। ওই অন্ধকারে ঝোপে ঝোপে দেখুন ঠিক চলে আসছে। হ্যাঁ, এত বৃষ্টি, এই জায়গাটা কি বসার জায়গা বটে? আপনারা বলুন বিচার করে। তবু ভক্ত যারা, তা মায়েরা জায়গা পায়নি, আপনি একটু চেষ্টা করুন ওনাদের বসার। অনেক বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক কষ্ট করে, জায়গা একবারে খুব সংকীর্ণ, একটু বসবার। হ্যাঁ, একবারে সামনে আসুন না, মায়েরা একটু সামনে আসুন, ওদের বসতে দিন, দাঁড়িয়ে কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে। সবাই মিলে একটু সাহায্য করুন। আরে বাবা, যদি হয় সুজন তাহলে তেঁতুল পাতায় নজন, বসিয়ে নিন না কোনো রকম। মহাপ্রভুর নাম প্রেমের জিনিস, এ প্রেম দিয়ে বসাতে হয়। বসা সবাই মিলে হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। উলধ্বনি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। তার হাত আছে তিনি তালি দেবেন, যার নাই তার দেবার দরকার নেই। যিনি তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন, পাও পাবেন। আর যিনি তালি দেবেন না তার হাত পাওয়ার আর চান্স নাই। দুটো পা আছে আর দুটো পা যোগ হবে, 4টে পা হলে যা হয় আর কি। গরু কেন বাঘ বলতে পারো না? হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। সবাই তালি দিন। আজি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নামি রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমার যে জন গৌরাঙ্গ ভজে সে গো আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। নিতাই
ও মেরো গৌর। সবাই মিলে একবার জোরে বলুন রাধে রাধে। সবাই না জোরে বলতে হবে রাধে রাধে। একটা জোরে বলুন রাধে রাধে। दोनों हाथ उठा के बोलो राधे राधे। सबाई बोलून राधे राधे। चलो আমরা একটু রাধে রাধে বলে বৃন্দাবনে যাই। चलो रे मन वृंदावन धाम रति जा राधे राधे नाम मिलेंगे कुंज विहार मिलेंगे चलो मन वृंदावन से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है। যদি কেউ তালি না দেন তবে কাল সকাল থেকে স্বামী স্ত্রীতে বুঝে গেলেন বোধহয় নাকি মানে মাঝে মাঝে হয় আর ताली देन देखी कार कार है ना हाथ तुलुन। सब धाम से प्रिय वृंदावन धाम सबसे मीठा मधु श्री राधा नाम है। सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है। तेरी पूरन होगी कामरती जा राधा तेरी पूरन होगी कामरती जा राधा पूरन होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी कामरती जा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। होने से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूर्ण होगी कामरती जा राधा राधा नाम तेरी पूरन होगी कामरती जा राधा राधा तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी तेरी
মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্ত বৃন্দ কি। একবার সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন রাধে রাধে। বেশ খুশি আপনাদের ব্যবহারে। একটু রূপের কথা শুনবেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শাস্ত্রে পরিষ্কার করা হয়েছে রূপ কাকে বলে। আস্তে বাবা, রূপ কাকে বলে? যে দেখতে সুন্দর, যাকে সাজতে হয় না, এমনিতে দেখলেই সুন্দর লাগে, ওইটা হচ্ছে রূপ। রাধে রাধে। হরে কৃষ্ণ। মায়েরা এদিকে তাকাবেন। যে দেখতে সুন্দর হয় তাকে সাজার দরকার হয় না, না সাজলেই তাকে দেখতে ভালো লাগে, ওটার নাম হচ্ছে রূপ। কৃষ্ণের কানে কুণ্ডল নাই, কিন্তু দেখলে মনে হচ্ছে কুণ্ডল আছে। নয়নে কাজল নেই, কিন্তু মনে হচ্ছে কাজল আছে। এ হচ্ছে রূপ। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, রূপের কথা যদি শুনতে চান, শ্রীমতী রাধারানী বেলি অবসানকালে যমুনাতে জল আনতে গেছেন। মায়েরা সবাই তৈরি থাকুন। একটু একটু আমার সঙ্গে ইশারা দেবেন, হ্যাঁ, একটু উলুধ্বনি দেবেন। রাধারানী যমুনায় জল আনতে যাচ্ছে, আর সবাই একটু উলুধ্বনি দেবেন। গোবিন্দের রূপ দেখছে, দেখুন কেমন হবে, একটু দেখে নিন ইশারার মাধ্যমে। রাধারানী যমুনায় জল আনতে গেছে বেলি অবসান কালে। শুনবেন, ভক্তি ভরে শুনবেন, কাজ আছে। রাধারানী বেলি অবসান কালে যমুনায় জল আনতে গেছে। রাধারানী তো রাজার মেয়ে না ফকিরের মেয়ে? জোরে বলুন কোনটা, জোরে বলুন কোনটা? রাজার মেয়ে। সে কি আর মাটির কলসি নিয়ে যাবে নাকি পিতলের কলসি নিয়ে যাবে? সে একটা সোনার কলসি নিয়ে গেছে। কদম্ব বৃক্ষের নিচে গোবিন্দকে দেখার পর সবাই তাকান, ওই সোনার কলসিটা হঠাৎ কখন জলে ভেসে 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 গোবিন্দের চরণে গিয়েছে বুঝতেই পারে না। সোনার কলসি মনে মনে ভাবে, রাধে গো, আমি তোমারই পরশ পেয়েছিলাম বলে আমি আজ গোবিন্দের চরণ, আমি গোবিন্দের চরণ লাভ করতে পারলাম। ওগো প্রেমময়ী, এ জগতে তোমার পরশ যদি কেউ একবার নিতে পারে। হরিবল 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 হরিবল। আমি আপনাদের বারবার বলবো, শুনবেন। ভগবান কান দিয়েছে কটা? জোরে বলুন। চারটা নাকি? কটা দিয়েছে? একবার হিসাবের কথা। ভগবান কান দিয়েছে কটা? দুটো। মুখ দিয়েছে কটা? একটা। শুনবে বেশি, বলবে কম। যে বলবে তার শান্তি নাই, যে বেশি বললে যে শুনবে বেশি তার শান্তি আছে। প্রেমময়ী রাধে, তোমার পরশি পেঁয়াজ গোবিন্দের চরণে পেলাম। আচ্ছা মায়েরা, বৌমা যদি সোনা হারায়, শাশুড়ি মাকে রক্ষে রাখে না? না, এখনকার দিনে বলি নাই, আগেকার দিনের কথা বললাম। এখন সোনা হারালে বলবার কিছু নাই, যা করেছে করেছে, কিছু বলার দরকার নাই। ভবিষ্যৎ আছে, এক কাপ চা পর্যন্ত পাবো না যদি বেশি কিছু বলি না। কি বলছেন? বাস্তব বাস্তব। তো তখনকার শাশুড়ি জটি, হতভাগী কথাকার, সোনার কলসি কই? আমি হারিয়ে ফেলেছিলাম। সোনা নিয়ে আয়, সোনার কলসি নিয়ে আয়। যেই না বকাবকি করছে, ললিতা এসেছে, বিশাখা এসেছে,
রাধারানীকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, শুনে রাখ শুনে রাখ। বলে কি? বলে কি? লোকে যদি মাটির কলসি নিয়ে জল আনতে যায়, যদি কোনোদিন পিতলের কলসি পাই, তবে মাটির কলসি ভুলে যায়। মাটির কলসি ভুলে যে শুনবেন ভালো করে। রাধারানীকে বলছে, রাধে, লোকে যদি মাটির কলসি ছেড়ে পিতলের কলসি পাই, তবে মাটির কলসি ভুলে যায়। আর যদি কোনোদিন রূপোর কলসি পাই, তবে পিতলের কলসি ভুলে যায়। যদি সোনার কলসি পাই, তবে রূপোর কলসি ভুলে যায়। ও রাধে, তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি, যার জন্য তুই সোনা ভুলে গেলি? রাধারানী বলছে, ললিতা রে, ললিতা রে, তুই তো আমার মরমিয়া, তোকে ছাড়া আর কাকে বলবো বল? কাকে বলিব? তুই তো সব জানিস, আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপ সাগরে নয়ন ডুব দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি নয়ন কুম্ভ ভরে এনেছি। নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরে ললিতা রে, আমি আমার নয়নে কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি গোবিন্দের রূপী নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দ রূপী নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দ রূপী নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন ভরে এনেছি। তুই যেটুকু দেখেছিস সেইটুকু বল। ওরে ললিতা রে, যে নয়নে দেখেছে সে তো বলতে পারে না, যে মুখে দেখেছে সে বলতে পারে, সে আবার দেখতে পারে না। আরে তুই যেটুকু বল, যেটুকু বলবি সেইটুকু নিয়ে নেব। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না। আচ্ছা, এক বস্তা যদি চিনি থাকে, সেখানে পিঁপড়ে কটা নিয়ে যায়? এক দুটো নিয়ে যায়। তা তুই তো গভীর সমুদ্র থেকে গোবিন্দের রূপ দেখেছিস, একটুখানি বল, যদি শুনতে পাই তবে শোন। আচ্ছা, কিছু মনে করবেন না। বাঘের সামনে বিড়ালের আস্ফালন চলে না, বাঘের সামনে বিড়ালের আস্ফালন চলে না। তবু একটু ঘরের মানুষ বলে ছোট করে করি, ভুল ভাল হলে পরে বলবে। সবাই মিলে, সবাই লক্ষ্য করুন। মায়ের বলছে, আমি কি দেখলাম জানিস? আরে আরে ও মুখ, ও মুখ মন্ড, ওয় মণ্ডল আরে ও মুখমণ্ডল যেটি শারদ সুধা ও সুধা আয়া अरे ओ मुख मंडल ओ मंडल
ও মুখমণ্ডল জিতি শারদ সুধা আয়া কি বসার চাঁদে গোনি কি বসার ও সারো শারদ চাঁদে কি গোনে সরো ও শরদ চাঁদে কিবা গোনি কি বসারো শারদ চাঁদে কিবা গোনে কিবা সরো ও শরদ চাঁদে কিবা গোনি কি বসারো ও শারদ চাঁদে কিবা গোনে কিবা সরো শরদ চাঁদে কিবা গোনি কি বসারো শারদ চাঁদে কিবা গোনে কিবা সরো শরদ চাঁদে কিবা গোনি ও কিবা শারদ চাঁদে কিবা গোনে কি বাসর শারদ চাঁদে কি কিবা সরো শরদ চাঁদে কিবা গোনি কিবা শারদ চাঁদে কিবা গোনে কিবা সরো শরদ চাঁদে কিবা গোনি ও কিবা শারদ চাঁদে কিবা গোনে কিবা
শারদ চাঁদের কি বা গনে কি বা 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 শারদ চাঁদের কি বা গনে হরে সঙ্গ সবাই মিলে বলুন, রাধে রাধে, প্রেম সঙ্গ রাধে রাধে। আমি কি দেব না জানিস, কি দে? ও মুখ মন্ডল জিতি শারদ সুধা আজে ও মুখ মন্ডল জিতে শরদ সুধা কর। মুখটা দেখলাম গোবিন্দের বদনটা চাঁদকেও, মানে চাঁদ যত সুন্দর দেখতে তাকেও জয় করেছে। ও মুখ মন্ডল জিতি শারদ সুধা আজ মুখমণ্ডল চিতি শারদ শোধা কর তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণতম তরুণতম তনু রুচি তনু রুচি তনু রুচি তরুণত তরুণতম ও মুখ মন্ডল জিতে শারদ সুধা কর। আজ মুখমণ্ডল চিতি শারদ শোধা কর দেখলাম যেন তমাল গাছে চাঁদ উঠেছে। দেখলাম তোমার কাছে চাঁদ উঠেছে। কি বলছিস? তমাল গাছে চাঁদ? গোবিন্দের ও মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের শরীরের রংটা কারো জানা আছে? চৈতন্য চৈতামিতে বলছে আকাশ যখন প্রচন্ড মেঘাচ্ছন্ন হয়, এবার বৃষ্টি আসবে আসবে, গোবিন্দের গায়ের রংটা ওইটাই। খুব মাথায় রাখবেন, চৈতন্য চৈতামিতে খুলে দেখবেন, ঠিক আকাশ মেঘাচ্ছন্ন, এবার বৃষ্টি আসবে, ওই যে রং ওইটা হচ্ছে গোবিন্দের কারো রং। যেন তমাল গাছে চাঁদ উঠেছে। ও যেন তোমার কাছে চাঁদ উঠেছে আমি এই এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ উঠেছে। পরিণলিত যে ক্ষণে দেখে এলাম, আমার দেখে নয়ন সফল হলো। এই এখনই দেখিলাম আমার দেখে নয়ন সফল হলো, এই এখনই আমার দেখিলাম দেখে নয়ন সফল হলো। তোমার কাছে চাঁদ উঠেছে মায়েরা, তো বৃষ্টি আসছে নাকি? বৃষ্টি আসছে? ও আচ্ছা, বেশ। যাদের বৃষ্টি আসছে, ফাঁকা আকাশের মধ্যে আছেন, একটু এগিয়ে গিয়ে আসুন, এগিয়ে গিয়ে আসুন। এখানে ফাঁকা জায়গা আছে, বসুন, এইদিকে বসুন, প্যান্ডেল নিচে বসুন, মায়ের মন্দিরে বসুন কেউ কেউ। আর কি দেখলাম জানিস? মাথার মধ্যে চূড়া দেখলাম। ওগো চূড়া চারু শ্রীখণ্ডক ওগো চোরা চারু কি বলবো ললিত আমি